যেগুলো স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতিকারক এমন বস্তুকে আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি সেটা হলো এই হালাল দ্বারা আল্লাহ পাক খুশি হন আর হারাম দ্বারা আল্লাহ পাক বেজার হন। হালালের মাধ্যমে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়, হারামের কারণে ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণার পাত্র হয়। হালাল গ্রহণ করার কারণে ব্যক্তি দুনিয়াতে ইজ্জত সম্মানের অধিকারী হয়, হারাম গ্রহণ করার কারণে ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত বেইজ্জতি হয়। হালাল গ্রহণ করার কারণে ব্যক্তি পরকালে জান্নাতে চলে যাবে, আর হারাম গ্রহণ করার কারণে ব্যক্তি পরকালে জাহান্নামে চলে যাবে। কথা বুঝতে পেরেছি? এই আয়াতের অধীনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন সেগুলোর মধ্যে একটি হচ্ছে এই আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। হালাল কি কি আল্লাহ পাক এবং তার রাসূল সবগুলো স্পষ্ট করে দিয়েছেন, এগুলো হালাল, এগুলো বৈধ জিনিস। ওয়াল হারামু বাইয়িন, এবং কোনগুলো হারাম আল্লাহ এবং তার রাসূল সেগুলোকে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। ওয়াবাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল এবং হারামের মধ্যে এই দুইয়ের মাঝে কিছু জিনিস রয়েছে যেগুলো হালাল হওয়ারও সম্ভাবনা রয়েছে, হারাম হওয়ারও সম্ভাবনা রয়েছে, যে সম্পর্কে অধিকাংশ মানুষের খবরেই নেই। সেগুলো কারা জানে? সেগুলো বিজ্ঞ উলামায়ে কেরাম তারা জানেন। তাই আমাদের কি করতে হবে? কোনটা হালাল, কোনটা হারাম, এবং কোনটা হালাল হওয়ারও সম্ভাবনা রয়েছে, হারাম হওয়ারও সম্ভাবনা রয়েছে, এগুলো জানতে হবে। জানার পদ্ধতি দুইটি, একটি হচ্ছে মাদ্রাসায় পড়ে শিক্ষা করা, আরেকটি হচ্ছে ভ্যারাইটিস, আরেকটি হচ্ছে ভ্রাম্যমাণ মাদ্রাসা, যেমন মসজিদে জুমার আলোচনা, ওয়াজ মাহফিলের আলোচনা, এমনি ভাবে বিভিন্ন এরকম দিন আলোচনার মজমা। এই ভ্রাম্যমাণ মাদ্রাসায় গিয়ে এগুলো আমরা শিখব। প্যারে হাজির, যেটা হালাল হওয়ারও সম্ভাবনা রয়েছে, হারাম হওয়ারও সম্ভাবনা রয়েছে, এগুলো অনেক, যেগুলো কোরআন হাদিস থেকে বিজ্ঞ উলামায়ে কেরাম বের করেছেন, তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। অনেক মানুষ এমন আছে যারা এ সম্পর্কে ধারণা রাখে না, মুখে যা আসে তাই বলে, কোনটা হালাল কোনটা হারাম জানে না, জানার চেষ্টাও করে না, মুখে যা আসে বলে দেয়। ওয়াতাসিফু আলসিনাতুকুমুল হাযা হালালুন ওয়া হাযা হারাম। মুখে যা আসে বলে এটা হালাল এটা হারাম, অথচ হালালকে হারাম বলা, হারামকে হালাল বলার অধিকার কারো আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ালামুহুন্না বালাহা ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত। মানুষ অনেক সময় এমন কথা বলে যেই কথাটা আল্লাহর সন্তুষ্টপূর্ণ, যার মর্যাদা মানুষ জানে না, ফলে আল্লাহর কাছে সে অনেক দাবি হয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু কালিমাতান মিন সাখাতিল্লাহ লা ইয়ালামু বালাহা ইয়াহউই বিহা ফি জাহান্নাম। আবার এমন কিছু কথা আছে, মানুষ এমন কিছু কথা বলে যার পরিণাম সে জানে না, যার ফলে সে জাহান্নামের আসামি হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের হালাল হারাম জানার দরকার আছে কি নেই ভাই? অবশ্যই জানতে হবে। যেমন কালকে আমার কাছে একজন এক মাসআলা জিজ্ঞেস করেছে, হুজুর গায়েবানা জানাজা জায়েজ আছে কিনা?
এক উঁচু পর্যায়ের লোক জিজ্ঞেস করেছে, ওটা জানাজা পড়বেই। পরিশেষে এক দিনদার ভাই তাদের কাছে বললেন এটা না করা উচিত, তার সাথে তর্ক। তো বলতেছেন ওনার কাছে দিয়ে বলবো না, বস ওনার কথা আমি বিশ্বাস করি না। বিভিন্ন জনের কাছে বলছে, সর্বশেষ যাই হোক আমার কাছে ফোন দিয়েছে, বলছে ঠিক আছে আর ওনার কথা বিশ্বাস, ওনার সাথে কথা বলতে পারি। তো দেখা যায় আমি বললাম, তাকে বুঝিয়ে বললাম, গায়েবানা জানাজা জায়েজ নেই। কেন জায়েজ নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম ইজমা কিয়াস যা আছে কোথাও নাই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গায়েবানা জানাজা পড়েছেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, তিনি যখন মুসলমান হয়েছেন, তিনি খ্রিস্টান দেশের বাদশাহ ছিলেন, তিনিও খ্রিস্টান ছিলেন। যখন তিনি মুসলমান হয়েছেন কেউ জানে না। তিনি যখন মারা গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, তাকে জানাজা পড়তে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছেন। এটা তার জন্য খাস, নির্দিষ্ট। যখন রাসূল কারোর জন্য কোনো বিধান নির্দিষ্ট করে দেন, ওটা তার জন্যই প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। বন্ধুগণ, এজন্য অনেক বিষয় আছে, আমরা অযথা চার দোকানে বসে এখানে সেখানে বসে তর্ক জড়িত হয়ে যাই। কিন্তু বিষয়টা হালালকে আমরা হারাম সাব্যস্ত করি, হারামকে হালাল সাব্যস্ত করি। যদি একজন আলেমের সাথে বিষয়টা নিয়ে আলোচনায় বসি তাহলেই হয়ে যায়। হাজারো বিষয় আছে, আলোচনায় আসবে ইনশাআল্লাহ, হয়তো কিছু বিষয় আসতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম হালাল স্পষ্ট, হারামগুলো স্পষ্ট, আর দুয়ের মাঝে রয়েছে কিছু সন্দেহপূর্ণ বিষয়। হালাল হওয়ারও সম্ভাবনা রয়েছে, হারাম হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা উদাহরণ দিয়েছি, শোনো। ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। ধরুন একজন ব্যক্তি আইল বা সীমানা, তার পাশ দিয়ে গরু, ভেড়া, দুম্বা ইত্যাদি চালাইতেছে, নিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে এই গরু সীমানা ডেঙ্গিয়ে আরেকজনের জমি থেকে কিছু খাওয়ার সম্ভাবনা আছে কি নেই বলেন? আচ্ছা। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বাদশার একটা সীমারেখা রয়েছে, সীমানা রয়েছে, আর আল্লাহর সীমারেখা রয়েছে, সীমানা রয়েছে। আর সে আল্লাহর সীমারেখা কি? মাহারিমুহু, হারাম। এজন্য আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। এরপর দ্বিতীয় উদাহরণ হাদিসের শেষে যেটা বলেছেন রাসূল, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে একটি গোশতের টুকরা রয়েছে। যখন গোশতের টুকরাটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, পুরো দেহটা ভালো হয়ে যায়, তো সে ভালো মানুষ, সুস্থ মানুষ। আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, পুরো দেহটা নষ্ট হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়। আর সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে হৃদয়, হৃৎপিণ্ড, আত্মা, রূহ। কথা বুঝতে পেরেছি? তাহলে লক্ষ্য করুন, এবার একটা হাদিসের মধ্যে রাসূল কতখানি কথা বলেছে। তাহলে আমরা উক্ত আলোচনা থেকে এতটুকু আমাদের বুঝে আসছে যে হালাল এবং হারাম দুটিরই শক্তি রয়েছে, দুটিরই কি রয়েছে? শক্তি আছে। কি শক্তি আছে? হালালের শক্তি কি আর